গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছি তো? পড়াশোনা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। এর আগের ক্লাসে আমরা একটি কবিতা পড়েছিলাম, পদ্মা নামে, লিখেছিলেন ফরুক আহমেদ। আমরা পড়েছি পদ্মা কবিতাটা। সেখানে কিন্তু আমাদের পড়া দেয়া ছিল কবি পরিচিতি, পুরো কবিতা, শব্দার্থ, পাঠ পরিচিতি সবকিছুই কিন্তু আমাদের পড়া দেয়া ছিল। তোমরা যদি আমাদের সঙ্গে তাল মিলিয়ে না পড়ো তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে। কেমন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে আমরা একটি নতুন কবিতা পড়ব, সেটি হলো জসিমউদ্দিনের লেখা প্রতিদান কবিতা। কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে দু চারটি কথা বলে নিব। জসিমউদ্দিন মোল্লা, যাকে আমরা সবাই জসিমউদ্দিন নামে চিনি, তিনি একজন বিখ্যাত বাঙালি কবি। এই কবি 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তিনি 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে পল্লীকবি উপাধিতে ভূষিত জসিমউদ্দিন এমনই এক ব্যক্তিত্ব, যিনি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এবং লালন করে একজন প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি হয়ে ওঠেন। কেমন? তিনি প্রথম ঐতিহ্যবাহী বাংলা কবিতাকে প্রথম নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব অর্জন করেন। তাহলে কি করেন? নগর সভায় যে আধুনিক কবিতাগুলো ছিল সেখানে তিনি ঐতিহ্যবাহী বাংলা কবিতার যে মূল ধারা, সেই ধারাটিকে নিয়ে আসার কৃতিত্ব অর্জন করেন। কিসের মাধ্যমে? তার দুটি অনবদ্য সৃষ্টি নকশি কাঁথার মাঠ এবং সুজন বানিয়ার ঘাট কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। এর মধ্যে নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। জসিমউদ্দিন রচিত কবর কবিতাটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় এবং অনবদ্য অবদান। তো আজকে আমরা তারই একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে প্রতিদান। খুব ছোট সংক্ষিপ্ত কবিতা, কিন্তু খুব সুন্দর কবিতা। ঠিক আছে, তাহলে আমরা আগে কবিতায় চলে যাই। আমরা সবাই বই বের করব, বইয়ে আমরা দেখব কবিতাটি। আগে কবিতা পড়ব, তারপর আমরা এখানকার কবি পরিচিতি, শব্দার্থ, টিকা, পাঠ পরিচিতি এসব পড়ব। চলে যাচ্ছি কবিতাতে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। খুব সুন্দর একটি কবিতা, যে কবিতায় আমরা আমাদের কবি জসিমউদ্দিনের উদার এবং মহানুভবতার একটা প্রকাশ দেখতে পাই। এবং এখানে দুটি পক্ষ রয়েছে, যে এক পক্ষে কবি অবস্থান করছেন এবং অন্য পক্ষে যে কবির ক্ষতি করছে সেই অনিষ্টকারী অবস্থান করছেন। তো কবির মধ্যে রয়েছে ভালোবাসা, যে ভালোবাসা দিয়ে তিনি তার যে ক্ষতি করছে, তাকে যে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাকে বা তার ভালো করার চেষ্টা করছেন। মূলত এই নিয়েই পুরো কবিতাটি। আমরা আবারও চলে যাই কবিতায় এবং দেখি, ব্যাখ্যা দাঁড় করাই। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। কবি বলছেন যে আমার যে ঘর ভেঙে দিয়েছে, আমি তার ঘর বেঁধে দেই। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কবিকে যে পর করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তাকে কবি আপন করে নেওয়ার জন্য সারা জায়গা কি করে বেড়ায়? কেঁদে বেড়ায়। যে মোরে করিল পথের বিরাগী, কবি যার জন্য কি হয়ে গেল? গৃহত্যাগী হয়ে গেল। হ্যাঁ,
পথে পথে আমি ফিরি তার লাগি। সেই পথে পথেই কবি আবার তাকেই খুঁজে বেড়াচ্ছেন। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। যে কবির ঘুম কেড়ে নিয়েছে তার জন্যই কবি কি করে, দীর্ঘ রাত, দীঘল মানে দীর্ঘ, রজনী মানে রাত, দীর্ঘ রাত কি করে, জেগে থাকে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আবারও সেই লাইন, যে কবির ঘর ভেঙে দিয়েছে তার জন্য কবি আবার ঘর তৈরি করছে। তাহলে এখানে আমরা দুটো পক্ষই দেখতে পাচ্ছি, যে এক পক্ষ হচ্ছে অনিষ্টকারী, যে কবিকে দুঃখ কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, কবির ঘর ভেঙে দিয়েছে, ঘর ত্যাগী করেছে, কবিকে যে পর করে দিয়েছে, তারপরে কবির যে ঘুম কেড়ে নিয়েছে। তো কবি কিন্তু তার প্রতিদানে তার সেই একই ধরনের কাজ করছে না, কবিও কিন্তু তাকে দুঃখ কষ্ট দিচ্ছে না, উল্টো কি করছে, তার জন্য সে ঘর বাঁধার চেষ্টা করছে, তার জন্য সে পথে পথে কেঁদে বেড়াচ্ছে, তারপরে তার জন্য সে কি করছে, ঘুম যে কেড়ে নিয়েছে তার জন্য সে দীঘল রজনী মানে দীর্ঘ রাত জেগে রয়েছে। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে কবিকে কুল হারা করেছে, কুল ভেঙে দিয়েছে, তার জন্যই আবার কবি কি করে, নতুন করে কুল তৈরি করে। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে কবিকে কষ্ট দিয়ে গেছে তার জন্য কবি কি করছে, কেঁদে বেড়াচ্ছে, তার মঙ্গলের জন্য কবি কেঁদে বেড়াচ্ছে। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। তাহলে কি, যে বিষে ভরা বান, বান মানে তীর, যে তীরের মাথায় বিষ, বিদ্ধ বিষ দিয়ে কবিকে আঘাত করেছে, হ্যাঁ, কবিকে তীর মাখা বিষ দিয়ে আঘাত করেছে, তার জন্য কি করে, তার জন্য কবি মানবিক ভালোবাসার গান রচনা করে তাকে শোনায়। তাহলে কি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, যে তীরের মাথায় বিষ বিদ্ধ করে কবিকে আঘাত করেছে, আমি দেই তারে বুক ভরা গান, মানবিক ভালোবাসার গান কবি তাকে শোনাতে চায়। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। কবিকে যে কাটা দিয়েছে, কাটার আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করেছে, তাকে কবি কি করতে চায়, তাকে কবি ফুল দান করতে চায় সারা জীবন ধরে। তাহলে কি, কাটা পেয়ে তারে মানে যে তাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারে মানে তাকে ফুল করি দান, সারাটি জনম ভর, সারা জনম ধরে বা সারা জীবন ধরে কবি তাকে ফুল দান করতে চাচ্ছেন। মোর বুকে যেবা কবর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আবারও একই লাইন, যে কবিকে পর করে দিয়েছে তাকে কবি আপন করে নেয়ার জন্য কেঁদে বেড়াচ্ছেন। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। যে কবিকে আঘাত দিয়ে শূন্য করেছে, কবির বুকে কবর বেঁধে দিয়েছে, আমি তার বুক ভরি, কবি তার বুক ভরে দিচ্ছেন। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। কবি কি করছেন, যে অনেক সুন্দর ফুলের বাগানে গিয়ে সেখানকার ফুল দিয়ে কবিতাকে জড়িয়ে দিতে চাচ্ছেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মুখে কবিকে যে নিষ্ঠুর কথা বলে, আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। তাহলে যে মুখ দিয়ে যে তাকে নিষ্ঠুর কথা শোনাচ্ছে, কবি তার সেই মুখখানি সুন্দর করে সাজানোর জন্য নানা জায়গা থেকে নানা কিছু নিয়ে আসছে। কত ঠাই মানে কত জায়গা থেকে কত কি যে আনি, হ্যাঁ, কত জায়গা থেকে কবি কত কিছু নিয়ে এসে সেই মুখটাকে কি করছে, সাজাই নিরন্তর, সাজাচ্ছে সব সময়। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। লাস্ট লাইন ওই প্রথম লাইনের মতোই, ওই লাইনটি, যে কবিকে পর করে দিয়েছে তাকে কবি আপন করে নেওয়ার জন্য কেঁদে বেড়াচ্ছে। খুব সহজ এবং সুন্দর একটি কবিতা। আমি আরেকবার পড়ছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, তার পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান।
কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে পড়েছে পর। যে মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। এখানে আমরা বলেছি যেহেতু দুটো পক্ষ আছে, কবি এবং অনিষ্টকারী, কবির কাছে তো ভালোবাসা আছে, আর যে কবির খারাপ করতে চায় তার কাছে আছে হচ্ছে সীমাহীন কষ্ট, দুঃখ, এই সব ব্যাপার। তো কবিকে কষ্ট দান করছে অনিষ্টকারী মানুষগুলো, এরই প্রতিদান রূপে কবি তাদের ভালোবাসা দান করেন। এটাই হলো মূলত কবিতা। আর প্রতিদান মানে কি? দানের বিপরীতে কিছু দান করাকেই প্রতিদান বলে। যেমন আমাকে কেউ কিছু দান করলো, এর পরিবর্তে বা এর প্রতিদানে আমি যখন তাকে কিছু দিব, সেটি প্রতিদান হয়ে যাবে। তো কি হচ্ছে যে কবিকে দান করছে দুঃখ কষ্ট, তার প্রতিদান রূপে কবি তাদেরকে কি দান করছে? ভালোবাসা দান করছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কবির উদার এবং মহানুভবতার একটা প্রকাশ আমরা দেখতে পাই। উপকারের মাধ্যমে শত্রুর মনে ভালোবাসার বীজ অঙ্কুর করতে চান কবি। কিভাবে? উপকারের মাধ্যমে শত্রুর মনে ভালোবাসার বীজ অঙ্কুর করতে চান কবি। মূলত কবি একটি সুস্থ এবং সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন, এবং এই চিন্তা থেকেই কিন্তু কবি এই প্রতিদান কবিতাটি লিখেছেন। তাহলে তার উদ্দেশ্য কি ছিল? একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা, এবং সেটাকে বাস্তবায়ন করার জন্যই কবি এই প্রতিদান কবিতাটি লিখেছেন। কবির এখানে কথা হচ্ছে যে যে আমাকে কষ্ট দিক, যে আমাকে গৃহত্যাগী করুক, যে আমাকে ঘর ছাড়া করুক, কোনো অসুবিধা নেই, আমি তাকে আমার ভালোবাসা দিয়ে, তার বিপরীত কাজ দিয়ে তাকে যেন একটি সুস্থ সুন্দর, আমি যেন মানে কবি যেন একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারে, মানুষ হিসেবে কবির এই আহ্বানই আমরা প্রতিদান কবিতার মধ্যে দেখতে পাই। তাহলে কি মানুষ হিসেবে কবির আহ্বান কি ছিল? একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা। সেটা কিভাবে? যে কবির ক্ষতি করছে, যে কবিকে গৃহত্যাগী করছে, যে কবিকে কাঁদাচ্ছে, যার জন্য কবি পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সেই সব মানুষকে কবি দুঃখ কষ্ট দিতে চান না, বরং তাদেরকে ভালোবাসা দিয়ে, তাদের বিপরীত কাজ দিয়ে কবি একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে চান। এই হলো প্রতিদান কবিতার মূল বক্তব্য। তো আমরা এর সঙ্গে সঙ্গে পাঠ পরিচিতিটা পড়ে ফেলি। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আন্ডারলাইন, এটি কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত করেছেন। তাহলে কবি কি বলছেন? যে ছোট ছোট যে স্বার্থগুলো, সেগুলোকে কবি বিসর্জন দিচ্ছেন, এবং পরের উপকার করার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ এবং একজন মানুষ হিসেবে যে জীবনের সার্থকতা সেটি নিহত থাকে, সেটি কবি এই কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবর্তে বা বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তাহলে কবি প্রথমে কি চাচ্ছেন? একটা সুন্দর পরিবেশ যেন তৈরি হয়, এবং সেটা কিভাবে? এই যে সমাজ সংসারে যেসব হিংসা, বিভেদ, মারামারি হচ্ছে, সেগুলোর পরিবর্তে বা সেগুলোর প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে কবি চাচ্ছেন একটা সুন্দর পরিবেশ যেন তৈরি হয়। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমরা এটাকে আন্ডারলাইন করে নেব। কবি অনিষ্টকারীকে, মানে কবি যে ক্ষতি করছে, তাকে কেবল যে ক্ষমাই করছেন এমনটা নয়, বরং প্রতিদান হিসেবে সেই সব ক্ষতিকর মানুষদের উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। এই হচ্ছে পাঠ পরিচিতি। আমরা কবি পরিচিতিটা একটু পড়ে নিব।
জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাতুলালয় মানে মামার বাড়ি, আন্ডারলাইন করে নিবে এই লাইনটা। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। আচ্ছা, এখানে দুটো জিনিস, তার যে নিজের বাবার বাড়ি বা পৈতৃক বাড়ি সেটা হচ্ছে গোবিন্দপুর গ্রামে, সেই ফরিদপুর জেলারই, আর তার মামার বাড়ি হচ্ছে তাম্বুলখানা গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছেন তাম্বুলখানা গ্রামে। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি মূল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এটা আমরা আন্ডারলাইন করব যে তিনি যখন নিজে ছাত্র তখনই তার কবর কবিতা তিনি রচনা করেন এবং সেটা রচনা করে খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত, আন্ডারলাইন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য, আন্ডারলাইন করব এটা, যেটাকে আমরা বলছি আবহমান গ্রাম বাংলার যে ধারা, সেটা সেই মূল ধারা যেটা, সেটাই হচ্ছে পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। বাংলার গ্রামীণ জীবনের আবহ সহজ সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মুক্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে, আন্ডারলাইন করবে, নকশিকাঁথার মাঠ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ হচ্ছে সুজন বানিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। সাহিত্যকৃতি স্বীকৃতি হিসেবে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। জসিমউদ্দিন 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন, আন্ডারলাইন করবে। তাহলে তার বিখ্যাত কাব্যগ্রন্থ কি? নকশিকাঁথার মাঠ, সুজন বানিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। এই হচ্ছে কবিতা। দেখবে এখানে শব্দার্থ টিকা দেয়া আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেবা মানে যে বা যিনি, বিরাগী মানে উদাসীন, তারপরে হচ্ছে দীঘল রজনী মানে দীর্ঘ রাত, ঘুম যে হরেছে, নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে, বিষে ভরা বান, কটু কথা বা হিংসাত্মক ভাষা, সোহাগ মানে আদর, মালঞ্চ মানে ফুলের বাগান, নিঠুরিয়া মানে নিষ্ঠুর, ঠাই মানে স্থান, নিরন্তর মানে অবিরাম বা নিয়ত। তো এই হচ্ছে তোমাদের প্রতিদান কবিতা। খুব সহজ সুন্দর কবিতা এবং এর যে মর্মার্থ সেটা আরো বেশি সুন্দর। তো তোমাদের পড়া থাকবে কবি পরিচিতি, পুরো কবিতা, শব্দার্থ এবং পাঠ পরিচিতি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বারবার আগে কবিতাটা ভালো করে পড়ে নিবে, তারপর যে পাঠ পরিচিতি আছে সেটা ভালো করে পড়লেই তোমরা বুঝে যাবে। এবং এখানকার সবগুলো শব্দ কিন্তু খুব সহজ। হ্যাঁ, যেহেতু এখানে দুটো পক্ষ, কবি এবং অনিষ্টকারী মানে যে ক্ষতি করছে সে, তো কবির যে বরাবরই ক্ষতি করছে, কবি তার উল্টো প্রতিদান হিসেবে তার উপকার করার চেষ্টা করছে, ভালোবাসতে চেষ্টা করছে এবং এইভাবে একটা সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছে। এই হচ্ছে কবিতা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।